কিছুদিন আগে বেঈমান কাফেররা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদি আল হাসাইনি আল হুসাইনি হুজুর কেবলার দরবারে একটা খাদেমকে নিয়ে তামাম বেঈমান কাফেররা মুসলমান দিগকে মারার জন্য এমন করে উঠে পড়ে লেগেছে। জেলখানায় 25 জন কয়েদি ছিল। শুনুন, আমি বোঝাচ্ছি, নবীর গোলামদের লোম পর্যন্ত কেউ এড়াতে পারবে না। এই জওয়ান তরুণীরা 25 জন জেলখানার কয়েদি ছিল। এই 25 জন কয়েদির ভিতরে 24 জন কয়েদিকে এমন করে জেলখানার ভিতরে ভগ্নেওয়ালা কুকুরগুলো ছেড়ে দিয়েছে। এই ভগ্নেওয়ালা কুকুরগুলো 24 জন কয়েদিকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। কিন্তু একজনা কয়েদিকে তার কাছে কুকুর যাওয়া তো দূরের কথা, কুকুর দূর থেকে তার দিকে লেজ নাড়া দিতে লেগেছে। এ যুবকেরা শুনে রেখে দাও, জালিম বাদশা দুনিয়ার জমিনেতে ওই সময় সমস্ত রাজা উজির নাজিরদেরকে ডেকে বলল, এমন করে 24 জনকে উজির এমন করে 24 জনকে কুকুরে খেয়ে ফেললো, এই ব্যক্তিটাকে কেন খেলো না গো? ওই সময় জিজ্ঞাসা করা হচ্ছে, এ বাবা ছেলে রে, কেন তোমাকে কুকুর ছুঁতে পারলো না গো? ওই ব্যক্তিটা জবাব দিয়েছিল, আমি জানি না, তবে দুনিয়ার জমিনে আমি একটা কাজ করি, যেই কাজটা হলো খানদানে রাসূল আমার নবীর বংশধর নবীর আহলের দরবারে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর যে মাজার রয়েছে, ওই মাজারের ঝাড়ুদার হিসাবে আমি ছিলাম। এই নওজোয়ান তরুণেরা আল্লাহর ওলিকে চোখে দেখতে পারেনি, তথাপি আল্লাহর ওলির দরবারে ঝাড়ুদার হওয়ার কারণে একটা জন্তু জানোয়ার যদি তার শরীর না টাচ করে, সেই আল্লাহর ওলি নবীর গোলামদের গোলামি করলে আল্লাহ কতটা আল্লাহ মর্যাদা দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর গোলামের সঙ্গে গোলামি করে, শুধু তার দরবারে ঝাড় দিত। দাদা হুজুরের মাজার দেখেছেন না, ওই মাজারে ঝাড় দিত, খেদমত করে দিত। ওই রকম বড় পীর সাহেবের বাগদাদের জমিনে তিনার মাজার আছে, ওই মাজারে তিনি গোলাম ছিলেন, একটু ঝাড়ু দিয়ে দিত। তাতে 4 পে জন্তু কুকুর বলছে, না যাওয়া যাবে না, ওটা রাসূলুল্লাহর গোলামের সঙ্গে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম যারা হয়েছে তাদের সঙ্গে যদি জুড়ে যান, আল্লাহর কোরআন বলছে, ওয়াকানা আলাইনা হাক্কান নাসরুল মুমিনিন। বান্দা যখন কমপ্লিট মুমিন হয়ে যায়, আল্লাহর সাহায্যই বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। বুঝতে পারছেন? নবীর সঙ্গে এবার বলুন সম্পর্ক জুড়বেন কি করে? নবী চোখে দেখেছে, ফুরফুরা হুজুররা বলছে নবী, তাই না? হাফেজ সাহেব বলছে নবী, মাওলানা সাহেব বলছে নবী, আব্বা বলছে নবী, মা বলছে নবী, আমি আরিফ বিল্লাহ বলছি নবী। নবী কি চোখে দেখেছেন? দেখতে চান? নবীকে যদি চোখে দেখতে চান, আমার কিছুক্ষণের জন্য সময় দেন, নবী দেখার রাস্তাটা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। দাদা হুজুর কেবলা এত বড় জামানার মুজাদ্দিদ, তার সঙ্গে নবীর যখন দিদার হলো না, দাদা হুজুর কেবলা কাঁদছে, আল্লাহ আমি আবু বকর, আমি নবী দেখতে পাবো না, আল্লাহ আমি আবু বকর, আমি কি নবী দেখতে পারবো না? দাদা হুজুর কেবলা ফজরে এশার নামাজের পরে 1000 দানা তাসবিহ নিয়ে বসতো। কত? 1000 দানা তাসবিহ নিয়ে বসতো, ফজরের আজান দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের উপরে দরুদ শরীফ পড়েই যেতে লেগেছে। এই নওজোয়ান তরুণেরা, তথাপিও নবী আমার
আল্লাহ নবী নূর নবীকে যখন দেখতে পাওয়া গেল না গো, আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি করেছিল? এই যুবকেরা, আপনারা তরুণেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো, ওই সময় দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি কি আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো না? আল্লাহ আমি কি আমার নবী পাককে আল্লাহ পাক দেখতে পাবো না? এই নওজোয়ান তরুণেরা, ওই সময় আমার মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি অজর নয়নে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। এক তারিখের ঘটনা, আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফুরফুরা দরবার শরীফের জমিনে ঈশা নামাজ বাদ এমন করে দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের ওলি বান্দা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ গভীর রাতে দুনিয়ার সুলতান, নবীদের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবী আমার দয়ার নবীর দিদার আল্লাহ করিয়ে দিলেন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই নওজোয়ান তরুণেরা, আমার দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর এতদিন ধরে কাঁদতে লেগেছি, হুজুর আপনি আমার দিদার দিলেন না কেন? আজ কেন আমি আবু বকর আমার দিদারটা দিতে লেগেছেন গো? এ যুবকেরা, আপনারা তরুণেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো, ওই সময় আমার দাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলতে লাগে, এ আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা, বাবা আবু বকর রে শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমার দরুদ শরীফটা আমি রাসূলুল্লাহ আমার শুনতে বড় মজা লাগে, এই জন্য আমি রাসূলুল্লাহ তোমার দিদার দেইনি বাবা। এ বাবা আবু বকর, তুমি যখন অজদনে ঝরঝর করে কাঁদতে লেগেছো বাবা, তোমার কান্নায় আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারিনি বাবা, তাই মদিনা শরীফের জমিন থেকে আমি রাসূলুল্লাহ আমি তোমার দিদার দিয়ে দিলাম। আর জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দিবে এমন দরুদ পড়েন, নবীর উপরে এত দরুদ পড়বেন, নবীর সঙ্গে সম্পর্ক তৈরি হবে। আপনাদের এখানে কোট কোথায়? এখানে কোট কোথায়? হাওড়া। আর এদিকে আছে কোথায়? উলুবেড়িয়া, তাই তো? আচ্ছা, কোর্টে যখন বিচার হয় তখন উকিলের সঙ্গে আপনারা ডাইরেক্ট কথা বলেন না? আপনার পক্ষ থেকে উকিল জজের সঙ্গে আপনারা ডাইরেক্ট কথা বলেন না? আপনার পক্ষ থেকে কেউ আছে কথা বলা? কে আছে? উকিল, তাই তো? আচ্ছা, আপনি জজের সঙ্গে কথা বলতে পারেন না, উকিল কথা বলে, তাই তো? আপনার হয়ে সুপারিশ করে। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ যেদিন বিচারকের আসনে বসবে, ইয়া আল্লাহু ওয়াহিদুল কাহ্হার, আল্লাহর নাম হবে কঠিন, সেই দিন তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ কে করবে? কাউকে ঠিক করেছো? দুনিয়ায় উকিল ঠিক করলে উকিল ফ্রি করে না কিছু লেয়? কিছু লেয়, মাল পানি কিছু লেয়? কি টাকা পয়সা লেয় না? লেয় না? এমনি এমনি মুখ করবে? এটা যদি দুনিয়ার রেজুলেশন, দুনিয়ার রুলস হয়, একটা উকিল আপনার জন্য 5 মিনিট কি 10 মিনিট একটা বিচারকের সামনে কথা বলবে, তার জন্য ফিস লেয়, টাকা লেয়। যিনি দো জাহানের বাদশা, তোমার জন্য রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করবে, সেই নবীর সঙ্গে বিনা সম্পর্কে আল্লাহর নবী তোমাকে সুপারিশ করে দেবে? নবীর সঙ্গে কি করতে হবে? নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। আমি আপনাদেরকে একটু ছোট ভাইয়ের মতো রিকোয়েস্ট করছি, সামনে যারা আছে একদম কাছাকাছি দেখতে সুন্দর লাগবে, খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে, সামনে সামনে কান লাগবে, সাউন্ড কানে লাগবে।
সামনে আসো। পিছনের ভাইয়েরা নিজেদের সিটটাকে নিয়ে সামনের দিকে চলে আসে, দূরে হয়ে যাচ্ছে, কাছে আসুন, মহাব্বত বাড়ুক, সামনে চলে এসো। আচ্ছা সামনের দিকে চলে আসেন না, চেল দিয়ে চলে আসেন, কাছাকাছি চলে আসুন, মহাব্বত বাড়ুক। নবীর মাহফিলে আগিয়ে আগিয়ে বসো, যারা পিছনে আছে পিছনে বসো, তোমরা সামনে এসে বসো। শোনেন, নবীর সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে তবে তো আমার রাসূলুল্লাহ সুপারিশ করবে, ঠিক না বেটি? আর নবীর সঙ্গে যদি সম্পর্ক না থাকে নবী সুপারিশ করবে? নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে কি করতে হবে? বেশি বেশি করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বে। শোনেন, দাদা হুজুর কেবলার পীরের নাম কি? কথা বলে সুফি ফতে আলী ওয়াইসি। ওনাকে কি বলা হয় বলুন তো? রাসূলের নোমা, মানে রাসূল দেখার আয়না। এত সহজে হয়েছে? তিনিও কিন্তু নবীর দিদার সহজে পাইনি আব্বা। তেনাকে নবীর দিদার পেতে গিয়ে নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়েছে। আপনাদের কাজ হলো, আজকে থেকে ডিউটি হলো, ফজরের পরে 1000 বার দরুদ পড়বেন, আর ইশার পরে 1000 বার দরুদ শরীফ পড়বেন। দুনিয়ায় টাকা চান, গাড়ি চান, বাড়ি চান, সুন্দরী বিবি চান, বিল্ডিং বালাখানা চান, কি চান? সব আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ মেলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।